উঁচু জায়গায় জান্নাতের এবং মধ্যখানে এমন একটা ঘর নবী দেখতে পেলেন যে ওইরকম ঘর, ওইরকম রুম সারাটা জান্নাতে নাই। ওর ভিতরে ঢুকে যদি যায় শান্তি শান্তি। ওখানে ঘরে ঢুকে সারা জান্নাত, ডানে তাকান সামান দেখবেন, বামে তাকান সামান দেখবেন, আপনি পিছনে তাকান সামান, সামনে তাকান সামান, চারদিকে বরাবর। হযরত আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, লেমান হাজা, এই ঘরটা কার? জিবরিল বললেন, এটাও ঘর একটা মেয়ে ছেলের। কার সেটা আমি বলবো না। তো আমি বলছিলাম, ভাই আমার, প্রথমে আপনাদের মনে আছে যে এই লোকটা যে দোয়া করেছে এর জন্য জান্নাত ওয়াজিব। কইছে কেন হুজুর, কি ওয়াজিব? বলছে জান্নাত ওয়াজিব। এই দোয়াটা সকালে যে 3 বার, মাগরিবে 3 বার যে পড়বে ইয়াকিন করে, তো নবী আমার বলছেন ইয়াদহু আলা ইয়াদি, কিয়ামতের দিন তার হাত হবে আমার হাতের উপরে। তার হাত ধরে দুই বন্ধু যেমন হাঁটে, আমি ওইভাবে তাকে জান্নাতে নিয়ে যাব। বলেন ভাই, আপনারা বলেন, আপনারা কি চান না? আপনারা কি চান না যে নবী আমাকে যেন জান্নাতে নিয়ে যায়, আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি, আমি জান্নাতে নবীর পরশী হতে পারি? সাহাবারা কেঁদে কেঁদে বলতেন, হুজুর কি করতে গেলে আমরা আপনার সুপারিশ পাবো, আপনার নৈকট্য পাবো, আপনার সঙ্গে থাকতে পারবো? একজন সাহাবী বলছেন, হুজুর একটা আমল বলে দেন, একটা নেকির কাজ বলে দেন, যেটা করতে গেলে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারবো, যেতে পারবো। নবী আমার বললেন, তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও, জান্নাত যেতে চাও, তবে বেশি বেশি করে এবং ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়িও। এই দোয়াটা কোনো সময় তুমি ছাড়িও না। এই দোয়াটা আপনার অবশ্যই বলবো। কোন দোয়াটা 3 বার বলতে গেলে জান্নাত ওয়াজিব? কোন দোয়াটা 3 বার বলতে গেলে নবী নিজে বলছেন হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাব? ওরে কোন দোয়াটা বেশি 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 করে পড়তে গেলে এবং ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একবার পড়বেন। নবী বলেছেন ও আমার সঙ্গে আমার পড়শি হয়ে জান্নাতে থাকবে। বন্ধুরা আমার, আমার মায়ের বোনেরা, আমি একটা দোয়া বলে যাব, অবশ্যই বলে যাব। যখনই পারেন নামাজের পরে পড়েন। আপনি দোকানে বসে আছেন, কাজ করছেন, মাঠে আছেন, ঘাটে আছেন, ব্যবসা বাণিজ্যে যাচ্ছেন, দোকানে আছেন, যেখানে থাকুন না কেন, মন যখন চাইবে দোয়াটা পড়বেন। মাত্র 3টা কথা, মাত্র 3টা কথা। তো এই দোয়াটা যখন, ওই দোয়াটা যদি কেউ বেশি বেশি পড়ে, শুনে রাখুন ও কোনোদিন বেঈমান হয়ে মারা যাবে না, ও ঈমানের হালাতে মরবে। এবং ওর শরীরে যতগুলো নিয়ামত আছে, এই যে চোখ নিয়ামত, কান নিয়ামত, মুখ নিয়ামত আল্লাহর, এইগুলো কোনোদিন বইরা হবে না, কোনোদিন কানা হবে না, কোনোদিন গোঙা হবে না। ওরে হঠাৎ তার পা চলে যাবে না, হঠাৎ তার মুখ চলে যাবে না, হঠাৎ তার হাত চলে যাবে না। আসলে এটা তো দুনিয়ার ব্যাপার। আর কিয়ামতের দিন আপনি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে আপনি যাবেন। এই কয়েকটা কথা মনে রাখেন। আমি অবশ্যই মাত্র এই দোয়াগুলো যদি একবার করে বলি, একবার করে বলি, আপনাদের মুখস্থ হয়ে যাবে। এই দামি মূল্যবান, এই দামি তোফাটা, উপহারটা আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, ওই কথা বললেই হবে না। নবীর সঙ্গে জান্নাত যেতে গেলে জান্নাতের টিকিট লাগবে, এবং টিকিটের দাম আমি সামান্য এখানে একটা করব, দেখি তো কয়জন সেটা দিতে পারে। মুসলিম খ্রিস্টান হলে কফিনে, মুসলিম হলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। মানব গৌরব করার নাহিরে কিছু নাই, অমানব 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহিরে কিছু নাই। যত সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন, যেতে 3.5 মাটির বিছনা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন।
সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার নাহিরে কিছু নাই। অমানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহিরে কিছু নাই। খ্রিস্টান হইলে কপিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই, গৌরব করার নাহিরে কিছু নাই। অমানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহিরে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ, অমন যেথায় আপন দেশ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায় যেথায় আপন দেশ, অমন যেথায় তোমার দেশ। মানব তোমার থাকতে সময়, মানব তোমার থাকতে সময় হিসাব করো তাই, গৌরব করার নাহিরে কিছু নাই। অমানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহিরে কিছু নাই। আমি একটা নবীর হাত ধরে জান্নাত যে যাবে, যে দোয়াটা, তার মূল্য আমি একজনের কাছে, প্রথম একজন ভাগ্যবান, কার নসিবে মায়ের পেটে আল্লাহর ভালোবাসা বলে লিখে দেওয়া হয়েছে, এইরকম একজন জান্নাতি দেখতে চাই। বেশি নয়, নগদ হোক বাকিতে হোক, নগদ হোক বাকিতে হোক, টাকার বদলে অন্য কোন জিনিস হোক, 10,000। আল্লাহ নবী বলছেন আল্লাহ আন্না সালাত আল্লাহ গালিয়া, দুনিয়ার জমি যেখানে দাম ছিল 2,500 টাকা বিঘা, আজ কত লক্ষ গেছে। রোড সাইডে জমি গেলে দেখেন আপনার টাকার সঙ্গে যেন ওজন হচ্ছে। জান্নাত নবী বলছেন এক বালিশ 8 হাত জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া।